হুমায়ূন আহমেদের কবরের উপরে শ্বেতপাথরে কিছু কথা লেখা ছিল। কথাগুলো তার কাঠ পেন্সিল বই থেকে নেওয়া। কল্পনায় দেখেছি নুহাশপল্লীর সবুজের মধ্যে ধবধবে শ্বেতপাথরের কবর, তার গায়ে লেখা, চরণ ধরিতে গিয়ে গো তো আমারে, নিও না, নিও না সরায়ে। সত্যি সত্যি হুমায়ূন আহমেদ নুহাশপল্লীর সবুজ প্রকৃতির মাঝে শ্বেতপাথরে আচ্ছাদিত কবরে চিরনিদ্রায় শায়িত হতে পেরেছেন। দুনিয়ার অনেক স্বাদ আহ্লাদের মধ্যে তার শেষ আহ্লাদটাও পূরণ হয়েছে। একটি আয়াতে পড়েছিলাম সম্ভবত, দুনিয়ার জীবনে কেউ যদি কোনো জিনিস চায়, কখনো কখনো তাকে সেই জিনিস কানায় কানায় পূর্ণ করে দেওয়া হয়। হুমায়ূন আহমেদও সম্ভবত সেই পূর্ণতা পাওয়া লোকদের একজন। নুহাশপল্লীতে গিয়ে আমার দুটো উপলব্ধি হয়েছে। প্রথমত, হুমায়ূন আহমেদের কবরটা আমাকে খুব ভাবিয়েছে। একসময়ের তুমুল জনপ্রিয় একজন লেখক এখন মাটির সাথে মিশে আছেন। এই ধ্রুব সত্যটা বারবার আমাকে আমার শেষ পরিণতির কথা মনে করিয়ে দিচ্ছিল। নাম, যশ, খ্যাতি কোনো কিছুই আমাদের মৃত্যু থেকে বাঁচাতে পারে না। মৃত্যুই আমাদের জীবনের নির্মম নিয়তি। জন্মিলে মরিতে হবে, এটাই জগতের সবচেয়ে কঠিন সত্য। কবরের পাশে দাঁড়ালে অন্তর নরম হয়, আখিরাতের কথা মনে পড়ে, নিজের শেষ গন্তব্যস্থলের ভাবনায় আচ্ছন্ন হয়ে পড়ে মন। এজন্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কবরস্থান জিয়ারত করতে বলেছেন। নুহাশপল্লীর দ্বিতীয় যে ব্যাপারটা আমাকে খুব বিস্মিত করেছে, তা হলো দুনিয়ার জীবনকে আপন আর উপভোগ করার জন্য হুমায়ূন আহমেদের ঐকান্তিক চেষ্টা তদবির। ছোট্ট আয়তনের নুহাশপল্লীকে তিনি বানাতে চেয়েছিলেন এক টুকরো স্বর্গ। সেই স্বর্গে কৃত্রিম হ্রদ আছে, দিঘি আছে, মানুষের বানানো ঝর্ণা, কৃত্রিম অরণ্যসহ জীবন উপভোগের নানান উপাদান তাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই উপাদানগুলোতে তিনি সুখ খুঁজতে চেয়েছেন। বসন্তে কোকিলের গান, শরতের উরু উরু মেঘ, পৌষের হাড় কাঁপানো শীত এবং পূর্ণিমার অপরূপ জ্যোৎস্না, সবকিছু নিয়েই তিনি বাঁচতে চেয়েছিলেন। সাধারণ যে কেউ প্রথম দেখাতেই তার এই ইচ্ছেটার প্রেমে পড়ে যাবে। মনে হবে, ইস, আমার যদি হুমায়ূন আহমেদের মতো অনেক অনেক টাকা হতো, আমিও দূরে কোথাও নির্জন অরণ্যের পাশে গিয়ে এরকম একটা নুহাশপল্লী বানাতাম। সেখানে থাকতো কেবল সুখ আর সুখ। সেখানে একটা দিঘি লীলাবতী হবে, একটা বৃষ্টিবিলাস আর একটা ভূতের বাড়ি হবে। পূর্ণিমার জ্যোৎস্নাতে থই থই করবে সেই নুহাশপল্লীর মাঠঘাট। বর্ষার ঝুম বৃষ্টিতে ভেজা কাকের মতন হয়ে উঠবে চারপাশ। এরকম একটা নুহাশপল্লী বানাতে হলে কি পরিমাণ টাকা লাগবে? নিশ্চয়ই অনেক অনেক টাকা, তাই না? আচ্ছা, যদি আপনাকে বলা হয় একদিন আপনি সত্যি সত্যি নুহাশপল্লীর চেয়েও হাজার কোটি গুণ সুন্দর, অপরূপ, অকল্পনীয়, অভাবনীয় প্রাসাদের মালিক হবেন, বিশ্বাস করবেন? ইট আর পাথর দিয়ে নয়, সেই প্রাসাদ হবে মণিমুক্তোর তৈরি। দৃষ্টিসীমা যতদূর বিস্তৃত হবে, ততদূর আলোকিত হয়ে পড়বে সেই মণিমুক্তোর ঝলকানিতে। প্রাসাদের নিচে থাকবে ঝর্ণা, সেই ঝর্ণার কলকল ধ্বনি আপনি শুনতে পাবেন। সামনে থাকবে অনিন্দ্য সুন্দর ফুলের বাগান, সেই ফুলগুলো এর আগে আপনি আর কখনো দেখেননি। ফুলের গন্ধে ম ম করবে আপনার চারিপাশ। আপনি চাইলেই সেখানে জ্যোৎস্না নামবে, বৃষ্টি এসে ভিজিয়ে দেবে আপনাকে। চাইলেই কোকিলের গান, নদীর কলতান আর অরণ্যের সবুজ সবকিছুই আপনাকে দিয়ে দেওয়া হবে। অনন্তকালের জন্য আপনি হয়ে যাবেন এই অপূর্ব সুন্দর প্রাসাদের মালিক। সেই প্রাসাদের সামনে দুনিয়ার নুহাশপল্লীকে তখন আপনার নস্যি মনে হবে। চাকচিক্যে ঘেরা সেই প্রাসাদ দেখে আপনি এতই বিমোহিত, চমৎকৃত আর বিস্ময়াভূত হবেন যে দুনিয়ার নুহাশপল্লীর কথা আপনার মনেই থাকবে না। আপনি এতক্ষণে বুঝে গেছেন আমি কিসের কথা বলছি। পরম আরাধ্য জান্নাত, প্রত্যেক মুমিন মুসলিমের অন্তরে লালিত স্বপ্ন। এরকম একটি অনিন্দ্য সুন্দর প্রাসাদের স্বপ্ন দেখেছিলেন ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, হে আমার প্রতিপালক, জান্নাতে আপনার সন্নিকটে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন। কত অপূর্ব সুন্দর এই দোয়া! এই দোয়াতে তিনি বলেননি, হে আমার মালিক,
ফিরাউনের প্রাসাদে এটা ওটা আছে, জান্নাতেও আমার জন্য সেগুলোর ব্যবস্থা করে দিন। ফিরাউনের প্রাসাদ দামি পাথর দিয়ে বানানো, জান্নাতেও এই পাথর দিয়ে তৈরি একটি প্রাসাদ আমি চাই। তিনি সেরকম কিছুই চাননি, তিনি কেবল আল্লাহর কাছাকাছি থাকতে চেয়েছেন। তাই তো বলেছেন, মালিক, আপনার সন্নিকটে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন। আল্লাহর কাছাকাছি থাকতে পারার সৌভাগ্যের চেয়ে বড় আর কিছুই নেই, কিচ্ছু না।